We know about languages, তাই না? জি স্যার। Yeah. So we know about languages. তো ল্যাঙ্গুয়েজে যখন আমরা ডিফাইন করতেছিলাম তখন আমাদের কি ছিল? We had something called alphabets or symbols. A set of symbols ছিল। অ্যালফাবেটস এন্ড সিম্বলস ছিল আমাদের। আর সেখান থেকে আমরা ধরো এরকম, মনে আছে তো না? রোমান অ্যালফাবেটকে আমরা এইভাবে বলি, বাইনারি অ্যালফাবেটকে আমরা এইভাবে বলি। সো দিজ আর এক্সাম্পলস। অ্যান্ড দেন অ্যালফাবেট থেকে উই ক্রিয়েটেড স্ট্রিংস। এই অ্যালফাবেটের স্ট্রিং, এই অ্যালফাবেটের স্ট্রিং আলাদা। সো উই ক্রিয়েটেড স্ট্রিংস ফ্রম অ্যালফাবেটস। সো উই রাইট এ স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট। শব্দটা আন্ডারলাইন করে দিচ্ছি, তার কারণ হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট। যে কোনো জায়গা থেকে স্ট্রিং বানাইলে ল্যাঙ্গুয়েজের ডিফাইন করাটা ঠিক মতো হবে না। একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন হবে কোনো একটা অ্যালফাবেটের উপরে। অফকোর্স বাংলা ডিফাইন হবে বাংলা অ্যালফাবেটের উপর, ইংলিশ ডিফাইন হবে ইংলিশ অ্যালফাবেটের উপর। তো সেইখান থেকে আমাদের এসেছিল হলো আর একটা এক্সাম্পল, এমটি স্ট্রিংটা কি ছিল সেটা তো মনে আছে। আমরা উই হ্যাভ ডিফাইন্ড দিস। ওকে, তারপরে কি ছিল? এগুলো আমরা ডিফাইন করেছি, রাইট? তাই না? হ্যাঁ, এগুলো ডিফাইন করা হয়েছে। সো ইউ ক্যান স্কিপ দিস। occurrences মানে আছে, থাকে। string concatenation we have discussed. So concatenation কিভাবে হয় মনে আছে তো না? একটার পর একটা অ্যাড করি st. If s and t are variables that are representing strings, then if I write st, then this is the concatenated string. জেনেরিক ফর্মুলা এটা। সাবস্ট্রিং, প্রিফিক্স, সাফিক্স এগুলো আমাদের ডিসকাস করা হয়েছে। Alright, so now we're talking about languages. Now, what is a language? Language হচ্ছে কি set of strings. Now if we want to combine languages, তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজকে কম্বাইন করব। যেমন এখন আমাদের খুব ভালো একটা এক্সাম্পল আছে। আমরা যখন বাংলিশ লিখি না, একসাথে লিখি। সো দিস ইজ এ কম্বিনেশন অফ টু ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, ইংলিশের অ্যালফাবেটস আছে, বাংলার অ্যালফাবেটও আছে, দুইটা মিলায় লিখি। তো ওই ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজগুলো দুইটা ল্যাঙ্গুয়েজের সামহাউ দুইটা ল্যাঙ্গুয়েজকে মার্জ করা হয়েছে। সো হাউ ইউ ক্যান মার্জ ল্যাঙ্গুয়েজেস অর কম্বাইন ল্যাঙ্গুয়েজেস, তো সেইটার জন্য কি কি অপারেশন অ্যালাউড সেটা এখানে দেওয়া আছে। তো ফার্স্টে বলছে concatenation between two languages, L1 and L2. So you can guess what it means because you know what concatenation in general means. Concatenation হচ্ছে কি করতে হয়, আমার কাছে যদি দুইটা স্ট্রিং থাকে এরকম এ বি সি আর 3 4, তাহলে আমি এই দুটাকে কনক্যাটেনেট যদি করি এটার সাথে এটা, তাহলে এ বি সি তারপরেই ঠিক 3 4 অ্যাড করে দিতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা, এই স্ট্রিংটা প্রিফিক্সে থাকে, এটা সাফিক্সে আসে, পেছনে থাকে। সো দুইটা ল্যাঙ্গুয়েজ আছে L1 L2। এখন ভ্যারিয়েবল হিসেবে লেখছে এসটি। সবগুলো স্ট্রিং দ্বারা আমি লিস্ট করতে পারছি না, এখানে যেমন লিস্ট করলাম একটা, but I cannot list all of them. For example, if L1 is, আপনারা বুঝতে পারো কিনা, sigma 1 star, আর L2 is sigma 2 star, and sigma 1 equals to 0 1, আর sigma 2 equals to হচ্ছে A to Z, A to Z. So S, এটা S এর একটা এক্সাম্পল দাও তাহলে। if this is the case, তাহলে S equals to কি হতে পারে? 0 or 1. লেন্থ 4 এর একটা S এর এক্সাম্পল দাও। স্যার সবগুলো 0 0 0 0 0, চারটা 0। T এর একটা এক্সাম্পল দাও, লেন্থ 2 এর।
So it's so I think it's a question of exams. রাইট, তাই না? Yes, sir. Yes, sir. আর তারা বলছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করবে, বাট নতুন ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে এই অপারেটরের উপরে বেস করে, কনক্যাটেনেশন অপারেটর। তাহলে এল, ইফ দ্যাট নিউ ল্যাঙ্গুয়েজ ইজ এল, তাহলে এলটাকে আমরা লিখছি এইভাবে L1 L2, কোনো কিছু নাই ডিরেক্টলি, and then we're saying this is what this means. ওই ক্ষেত্রে একটা স্ট্রিং যদি এটা হয় তাহলে 00000 a b, এই স্ট্রিংটা হচ্ছে কোত্থেকে আসবে? এই স্ট্রিংটা এল এর মধ্যে আছে। এল যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেই ল্যাঙ্গুয়েজের এটা একটা ভ্যালিড স্ট্রিং, আর এস হচ্ছে L1 এর একটা ভ্যালিড স্ট্রিং, টি হচ্ছে L2 এর একটা ভ্যালিড স্ট্রিং। স্যার এটা কি এরকম হইতে হবে যে অলওয়েজ প্রথম দিক দিয়ে আপনার ডিজিটই হইতে হবে আর লাস্টের দিক দিয়ে অ্যালফাবেট হইতে হবে, এরকম ফরম্যাট থাকতে হবে? ডিজিট মানে বাইনারি ডিজিট, 0 1 এর মধ্যে একটা আসতে হবে। ইফ আই হ্যাভ ডিফাইন্ড ইট লাইক দিস, আচ্ছা L1 হচ্ছে এই অ্যালফাবেটের যে কোনো স্ট্রিং, আর L2 হচ্ছে এই অ্যালফাবেটের যে কোনো স্ট্রিং, তাহলে এইভাবে। আর স্যার আপনার এসটি না থেকে যদি টিএস হইতো তাহলে প্রথম দিক দিয়ে অ্যালফাবেট থাকবে আর লাস্টের দিক দিয়ে অলওয়েজ 0 1 থাকবে। টিএস থাকতে হলে এইখানেও চেঞ্জ করতে হবে না, বিকজ আচ্ছা। কনক্যাটেনেশনের নিয়ম হচ্ছে প্রথমে যেটা থাকে সেটার সাথে পরেরটা যোগ হয়, মানে কানেক্টেড হয়। সো তুমি যদি L2 L1 করো তাহলে টিআরএস করতে পারবে, বিকজ এখানে আমি তো এইভাবে ডিফাইন করেছি। বুঝতে পারছি, তাহলে দুই দিকে করতে হবে এভাবে। Then that is a different language. That's not L. That's why it is L6 in another language. তো এইভাবে অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি করা সম্ভব। কিভাবে? দুইটা ল্যাঙ্গুয়েজকে কম্বাইন করে। কোন অপারেটর দিয়ে কম্বাইন করে? কনক্যাটেনেশন অপারেটর দিয়ে কম্বাইন। সেম ভাবে আরেকটা অপারেটরের কথা বলছে, nth পাওয়ার। nth পাওয়ার যেটা সেম ল্যাঙ্গুয়েজ, যার একটা কোনো বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের নিজের যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিংগুলোকে ব্যবহার করে নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা। So this is how you do it. This is how you do it. ln. So n এর ভ্যালু যদি আমি নিই, ফার্স্টে l এর lটা বলি এই ক্ষেত্রে, but this one. So if my l is equals to, ল্যাঙ্গুয়েজটা লিস্ট করছি, ধরো এখানে দুইটা স্ট্রিং আছে, a b আর b b, দুইটা স্ট্রিং আছে l এর মধ্যে। So then, according to this formula, if I say L1, that is, এটা কি L1? স্যার এটা বুঝতেছি না L1 কি হবে। এখানে দেখো ফর্মুলাটা দেখো, Ln হলে s আসে কয়টা? 1 2 3 4 5 6 এভাবে আসছে, nটা আসছে, nটা আসছে। এখান থেকে দেখো, এখানে ছিল একটা দুইটা, এখানে কয়টা আছে? এরকম ভাবে nটা আছে। nটা, আর এই nটা আবার এখানে লেখা আছে। এই n এর বদলে আমি কি লিখলাম? S1 L1 1। তাহলে এখানে কি হবে? S1 আর তো কিছু থাকবে না। এখানে 2 লিখলে S1 S2 থাকতো, এখানে 3 লিখলে S1 S2 S3 থাকতো, এখানে n লিখলে S1 S2 S3 Sn পর্যন্ত যায়। আর বলছে যে এই স্ট্রিং গুলো সব এসছে কোথা থেকে? L থেকে। তো আমার এই L এর মধ্যে দুইটা স্ট্রিং আছে, সো L1 ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াইলো? AB। এই স্ট্রিং গুলো L1 থেকে আসে। সো L1 এ আমার দুইটা স্ট্রিং আছে, তো বেসিক্যালি সামথিং টু দি পাওয়ার 1 ইজ অ্যাকচুয়ালি 1, তাই না? সো এখানে 1 না লিখলেও হয়। আচ্ছা, সো এখন আমি L2 টা যদি দেখি, L2 টা তাহলে আমার হিসাব মতো কি হচ্ছে? S1 S2, দুইটা লাগবে, এখান থেকে দুইটা আসবে, এখান থেকে দুইটা। কিভাবে দুইটা আসবে? বোথ আর ফ্রম কিন্তু L, বাই দ্য ওয়ে, দেখো বোথ আর ফ্রম L, ওখান থেকেই আসছে। আচ্ছা, কিভাবে আসছে? এখানে কনক্যাটেনেট হবে। কনক্যাটেনেশনটা কিভাবে হবে? তাহলে আমি S1 হিসেবে কনসিডার করলাম AB কে, S2 হিসেবে কি কোনটাকে কনসিডার করব? BB। AB, রাইট? ভেরি গুড। আমি AB বলিনি স্যার, BB বলছি। বিবি বলছে, ওকে, বিবি।
আমি S1 হিসেবে কনসিডার করলাম এবি কে, S2 হিসেবে কিভাবে কি এবি কে কনসিডার করতে পারি? আরেকবার বলেন। S1 হিসেবে এবি কে কনসিডার, S2 হিসেবে এটা কনসিডার করি, জি। একটা স্ট্রিং বানালাম এই ফর্মুলাটা ইউজ করে। হুম। এই ফর্মুলাটা ইউজ করে, ফর্মুলাতে কি আছে আমার? ফর্মুলাতে আছে এটা হচ্ছে 2, তাহলে এতটুকু নাই, এতটুকু নাই। এই এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে L2 equals to S1 S2 where S1 and S2 both comes from L. তো প্রথমে তুমি বললে আমাকে তাহলে একটা স্ট্রিং বানায় দাও এই L2 তে, এই Lটা ব্যবহার করে this one, so I write AB BB, কারণ কি তুমি বললে যে AB হচ্ছে S1 আর BB হচ্ছে S2. Now I am saying this is S1, can I write AB again? Yes sir. Because S1 and S2 are variables and S1 can be anything From that language. from that language, any string which is a variable. At the same time S1 S2 একই জিনিস হতে পারে। তাহলে এখানে ইনফিনিটলি আমি বানাইতে পারবো না এই ক্ষেত্রে? বলো পারবা? স্যার এবি 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 দিলাম, এবি বিবি এবি বিবি এবি বিবি এরকম করে। স্যার আস্তে আস্তে যাচ্ছে, সিকোয়েন্সটা আস্তে আস্তে বজায় রাখলে স্যার ইনফিনিট তো যাওয়া যাবে, সমস্যা হবে কথা না। ওকে লেটস সি পারি কিনা। লিমিট থাকে না তো। সো সো এটা গেল রাইট। তো তারপরে আমি বলতেছি যে আমি L1টা মুছে দিলাম, তারপর বলছি তা এবার হলো S1 ধরলাম হলো বিবি কে, ঠিক আছে, আর S2 ধরলাম এবি কে, তারপরে S1 ধরলাম বিবি কে, S2 ধরলাম বিবি কে, ঠিক আছে। জি স্যার। তারপরে কি করব? তখন স্যার র্যান্ডমলি করলে হবে না স্যার? 3 সাইজের কি দেওয়া যাবে না? এবি বিবি এবি। ডেফিনেশনটা খেয়াল করো, হাউ মেনি স্ট্রিংস ইউ হ্যাভ, স্যার দুইটা। কোথা থেকে? আচ্ছা ফ্রম দিস ল্যাঙ্গুয়েজ এবি আর বিবি আছে। তো তাহলে আর কিছু কি এখানে করা যাইতেছে? আচ্ছা না করা যাবে না, মানে লেন্থটা হইতে হবে 2। লেন্থটা হইতে হবে 2 মানে 2 স্ট্রিংস। জি লেন্থ অফ 2 স্ট্রিংস, মানে দুইটা এলিমেন্ট আর কি। দুইটা এলিমেন্ট কোত্থেকে আসতেছে, দুইটা স্ট্রিং কোত্থেকে আসতেছে? L L থেকে আসতেছে, জি বুঝতে পারছি এখন। ঠিক আছে। যদি আমার L টু দি পাওয়ার 2 না থেকে ইনফিনিট হইতো তখন গিয়ে আই গেস n থাকলে তুমি সবকিছুই পারতা, সবভাবে নিতে নিতে একটার পর একটা নিতে থাকতে অ্যাড করতে পারতা, ঠিক আছে। yes I understand. আর আর एग्जांपल में देखो, was more example. So what are you doing, what are you trying to do here? Learn the operations language. মানে how to combine languages না? জি আমরা স্যার। তো ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারছি এখন, কিভাবে পারছি? আমরা অ্যালফাবেট ডিজাইন করছি, অ্যালফাবেট ডিজাইন করার পরে মানে অ্যালফাবেট সিলেক্ট করছি, ইনফ্যাক্ট অ্যালফাবেট সিলেক্ট করার পরে সেই অ্যালফাবেটের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে লাইন ধরে সাজালে, যে কোনো লেন্থে লাইন ধরে সাজালে ওগুলোকে আমরা কি বলছি? স্ট্রিংস। সিকোয়েন্স অফ অ্যালফাবেট ইজ স্ট্রিং। তারপর বলছি কোনো একটা ক্রাইটেরিয়ার বেসিসে আমরা যদি কতগুলো স্ট্রিংকে একত্রিত করি আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তার মানে একটা সেট তৈরি করলাম। সেট অফ স্ট্রিংস যখন হলো, সেই সেট অফ স্ট্রিংসকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলি। এরকম ভাবে আমরা নানান ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। তারপরে আমরা এখন যেটা বোঝার চেষ্টা করছি এই ল্যাঙ্গুয়েজগুলোকে কম্বাইন করা যায় কিভাবে, সেটার হিসেবে আমরা দেখলাম যে উই ক্যান ইউজ সামথিং কল কনক্যাটেনেশন, ওয়্যার দুইটা ল্যাঙ্গুয়েজকে কনক্যাটেনেশনের মাধ্যমে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায়, উইচ ইজ অলসো এ সেট অফ স্ট্রিং। বাট এই সেট অফ স্ট্রিংসটা তৈরি হবে L1 L2 থেকে। কিভাবে তৈরি হবে কনক্যাটেনেশন ইউজ করলে, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। সেম ভাবে nth পাওয়ার করেও আমরা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদেরকে এখানে বলা আছে। দেন আমাদেরকে তারপর হচ্ছে ইউনিয়ন, রাইট? তারপর হচ্ছে ইউনিয়ন। সো
ইউনিয়নে কি হচ্ছে? স্যার মানে the elements can be from either one, L1 থেকে হইতে পারে, L2 থেকে হইতে পারে। So I guess the combination of all elements from the ইয়া, তো সবগুলো তুমি নিবে, L1 এ যতগুলো স্ট্রিং আছে সেগুলোও নিবে, L2 তে যতগুলো আছে সবগুলো স্ট্রিং নিবে, নিয়ে একটার মধ্যে রাখবে, রাখলে যে ল্যাঙ্গুয়েজ একটা সেট তৈরি হবে, আবার দুটা সেটকে ইউনিয়ন করলে আরেকটা সেট তৈরি হয়, সেই সেটটা হচ্ছে গিয়ে ইউনিয়ন করলে যে নতুন ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেই ল্যাঙ্গুয়েজটা। তারপরে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ইউ ক্যান ডু রিভার্সাল, ইউ ক্যান রিভার্স এন স্ট্রিং and then get another new language. So এরকম নানান রকম ভাবে করা যায়, but these are the basic operations, and then you have something called ভার্সটা আরেকবার এক্সপ্লেইন করবেন? A B C, তারপরে 1 2 2 2 1, এগুলো ধরো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তো এখন এই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি রিভার্স করি, এটা হলো L, L R করি, তাহলে প্রত্যেকটা স্ট্রিং রিভার্স হয়ে যাবে, CBA 2 1 Okay. 2 2 1 3 1, এটা হয়ে যাবে। হলে যেই 3 1, এটা তো ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 1, এই যে বানাইলাম আমি এই নতুনটা, এটা নতুন ল্যাঙ্গুয়েজ। তো এই নতুন ল্যাঙ্গুয়েজটা কিভাবে তৈরি হবে, এটাকে রিভার্সাল করে দেবে, জাস্ট এন এক্সাম্পল। দেন ইউ হ্যাভ কমপ্লিমেন্ট, ইউনিয়ন। সো ইউনিয়নের মতো ইন্টারসেকশনও হতে পারে, যে কমন যে কটা আছে ওইটা নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ। কমপ্লিমেন্টে কি হয়, যেগুলি নাই, হ্যাঁ ওই যে একটু আগে একটা এক্সাম্পল একজন বললো না, ইয়েস 0 0 কি জানি করে না, জাস্ট ইনভার্স করে দিছি স্যার, ডেট স্টেট গুলিকে রিভার্স মানে হ্যাঁ। সো Fine, sir. তাহলে প্রথমে যেই স্ট্রিংটা, যেই অটোমেটাটা আমি বানিয়েছিলাম, যেটা 0 0 অ্যাকসেপ্ট করে, প্রথমে যে অটোমেটাটা আমি বানালাম সেটা হচ্ছে 0 0 অ্যাকসেপ্ট করে, রাইট? জি স্যার। হ্যাঁ, তারপরে করলাম কি, ওটা ফাইনাল স্টেট যেটা হয় লাস্টেরটা, ওইটা বললাম যে না এটা ফাইনাল স্টেট বানিয়ে, ডেট ছাড়া বাকি যে স্টেট আছে ওগুলোকে ফাইনাল স্টেট বানাও। তখন কি হলো, এক্স্যাক্টলি এই জিনিসটা হলো, যেই স্ট্রিং গুলো 0 0 এর সাবস্ট্রিং ছিল ওইগুলোকে ওই অটোমেটাটা অ্যাকসেপ্ট করতো। এখন আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো যেখানে ওই স্ট্রিং গুলা লিস্ট করা আছে, যে এগুলার একটাও নেই। সো দিস টু আর কমপ্লিমেন্ট অফ ইচ আদার। এগুলো সবগুলো বাদ দিয়া যদি আমি বলি যে তাছাড়া যেগুলো থাকে ওগুলোকে অ্যাকসেপ্ট করে, তার মানে এটা, আর এটা সব বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এটা। তো অটোমেটা ডাজ নট যখনই আসতেছে তখন এই কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি তুমি ইনভোক করছো, এটা ইউজ হচ্ছে। এটা কি বুঝতে পারছো এই পার্টটা? Yes, sir. স্যার বেসিক্যালি আপনার একটা ল্যাঙ্গুয়েজে যে কমপ্লিমেন্ট হলে ওই ল্যাঙ্গুয়েজে যেগুলি নাই স্যার ওইগুলি আসবে, তাই না? এক্স্যাক্টলি, সবগুলো আসবে, বাকি সবগুলো আসবে। হুম। তো আমরা তো যখন বানাই তখন আমরা কি করি, আমরা একটা অটোমেটা যখন বানাই এন্ডস উইথ 0 0 1 বলছি, সো ওই স্ট্রিং গুলোই আমি লিস্ট করি, কোনটা লিস্ট করি, এটা লিস্ট করি, তারপরে 0 0 1 1 0 0 1 0 0 0 1 এগুলো লিস্ট করলাম, রাইট? এরকম যতগুলো আছে ওগুলো। তো এই অটোমেটাটা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে আর বাকিগুলোকে রিজেক্ট করে। এখন আমি বলছি না, ডাজ নট অ্যাকসেপ্ট দিস, তাহলে এক্স্যাক্টলি সেম অটোমেটা, খালি ফাইনাল স্টেট গুলো হয়ে যাবে নন ফাইনাল, আর নন ফাইনাল গুলো হয়ে যাবে ফাইনাল। তখন হবে কি, তখন তুমি লিস্টিংটা কেমন হবে, এক্স্যাক্টলি যেটাতেই 0 0 1 আছে ওইটাই ওখানে থাকবে না, ওটা ছাড়া অন্য যা আছে 3 লেন্থের সবগুলা থাকবে, তারপরে এইখানে এটা ছাড়া 4 লেন্থের যেটা আছে ওগুলা সবগুলা থাকবে। এইরকম ভাবে যাইতে থাকবে। স্যার নন ফাইনাল গুলি তো স্যার নন ফাইনাল হবে না স্যার, পুরোপুরি ডেট স্টেটে হয়ে যাওয়ার কথা না? সো নন ফাইনাল হলে তো ডেড স্টেট, না স্যার নন স্ট্রিংটা ফাইনাল রিড করতে করতে যখন ওখানে যাবে তখন ওটা তো অ্যাকসেপ্ট হবে না, বিকজ দ্যাটস নট এ ফাইনাল স্টেট। মানে নরমাল নন ফাইনাল ভাবে এটা মিন করে না যে ওইখান থেকে আবার ঠিক করা যাইতে পারে? হ্যাঁ, যেতে পারে। তো ডেট স্টেটে চলে গেলে তো ঠিক করা যায় না। ডেড স্টেটে গেলে ঠিক করা যায় না, বাট এরকম হতে পারে না যে তুমি 0 0 1 আসলে এটা ডেড স্টেটে চলে গেল সাবস্ট্রিং, বাট সবসময় যে সাবস্ট্রিং এর প্রবলেমই থাকবে তা তো না। সাবস্ট্রিং এর গুলি স্যার ডেট স্টেটে কখনো হয় না তো মনে হয় স্যার, খালি আপনার ওই যে বিগিনিং গুলি মনে হয় আর এন্ডিং যেগুলি ওইগুলি মনে হয় স্যার আপনার। না, আমি বলতেছি যে তুমি বলতেছো যে সব অটোমেটাতেই ডেড স্টেট থাকবে এরকম কোনো কথা নাই। আচ্ছা
অ্যান্ড সব অটোমেটাই স্টার্টস উইথ এন্ড এন্ডস উইথ হবে সেরকমও কোনো কথা নেই, তাই না? জি স্যার। সো যদি সেরকম হয় তাহলে ডেড স্টেট কোনটা হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। তো হোয়াট উই ডু ইজ আমরা ধরে নিই যে এইটা অ্যাকসেপ্ট করে, সেটার জন্য আমরা একটা অটোমেটা বানালাম। এখানে 3টা স্টেট আছে, তার মধ্যে এটা হলো ফাইনাল স্টেট। এখন আমি বললাম যে না, এই যে এগুলো আছে এগুলো থাকতে, এগুলো অ্যাকসেপ্ট হবে না, তার মানে দ্য কমপ্লিমেন্ট। এন্ড when I am saying কমপ্লিমেন্ট, তখন হবে কি এইটা নন ফাইনাল হয়ে যাবে আর এই দুইটা জি স্যার। ফাইনাল হয়ে যাবে। সো এখানে ডেড স্টেটের আসলে কোনো ইস্যু নেই। তো এখন ওই রিড করতে করতে কোনো স্ট্রিং সে যখন এখানে এসে শেষ হয়ে যাবে, আগে হলে এটা অ্যাকসেপ্ট হতো, এখন কি হবে? অ্যাকসেপ্ট হবে না বেসিক্যালি। রিজেক্ট হবে। অলরাইট, সো এখানে এক্সাম্পল দিয়েছি কিছু, L1 L2 আছে। সো দিস ইজ ইয়োর কনক্যাটেনেশন, এই হলো এক্সাম্পল, এটা বানাচ্ছে, ঠিক আছে? এটা কিভাবে লিখলো? ফার্স্টে 0-এর সঙ্গে সবগুলো নিয়েছে, তবে 0-1-এর সঙ্গে সবগুলো নিয়েছে, তো দুইটাকে কম্বাইন করলে এটা হবে। তারপরে ফর্মালি লেখার চেষ্টা করছে, L2 L1 এর যদি 2 করি তাহলে কি হবে সেটা লিখছে। তো এটা ওই যে একটু আগে তো আমি অলরেডি দেখালাম, 0 0 0 0 1 0 0 1 0 0 1 0, তো 4টা হচ্ছে এখান থেকে। এটাকে L2 দেখালাম না, সেম এ বি 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 একই জিনিস। স্যার এখানে এল টু দি পাওয়ার হ্যাঁ, স্যার এল টু কেন দেখাচ্ছে? আচ্ছা, সো এটাকে বলতেছে যে এই ল্যাঙ্গুয়েজটা আবার ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ। এটাকে যদি L টু দি পাওয়ার 2 করো তাহলে যা আছে তাই থাকে, কোনো চেঞ্জ হয় না। এটার সঙ্গে এটা আমি যখন নিব তখন কি আসবে? স্যার বুঝলাম না। L, এটা হলো L টু দি পাওয়ার 1, এটা রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন L2 টু দি পাওয়ার 2 যখন করতে যাচ্ছি আমি, আমার ফর্মুলাটা কি বলছিল মনে আছে? ইয়েস স্যার। যে এখানে লেখা আছে, হুম। প্রথম যেটা আছে তার সঙ্গে তাকেই নেওয়া হয়েছে আবার। জি স্যার। তো তাহলে এটা প্রথমে আছে, এটার সঙ্গে এটাকে নিলে কি হবে? কিছুই হবে না। এটাই হবে, হুম। তাই তো? আচ্ছা, তো মানে এটা এপসিলন তো কিছু না আর কি। কিছু হবে না। আচ্ছা, তারপর এটার সঙ্গে এটা নিলে কি হবে? 1 1। হ্যাঁ, মানে 1 1 হবে না, মানে 1 এর সাথে 1 নিলে তো 1 1 হবে। 1 এর সাথে 1 নিচ্ছি না তো, এটার সঙ্গে এটাকে নিচ্ছি, তাহলে এপসিলন হবে আবার। 0 1 হবে। আবার এটার সঙ্গে এটাকে নিচ্ছি, শুধু 1 হবে। তারপর এটার সঙ্গে এটাকে নিচ্ছি। আচ্ছা কোনটার সাথে কোনটাকে নিতেছেন? এই প্রথমটার সাথে প্রথমটা এইখানে দেখো না, এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে, সব হজবরল হয়ে গেলে হবে না। প্রথমটার সঙ্গে প্রথমটা, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, 5টা থাকলে প্রথমের সঙ্গে তৃতীয়, প্রথমের চতুর্থ, এইভাবে সেটাই করছি এখানে। আগে প্রথমটার সঙ্গে প্রথমটা, দিস উইথ দিস, প্রথমটার সঙ্গে প্রথমটা, তার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, প্রথমের সঙ্গে তৃতীয়টা, প্রথমের সঙ্গে চতুর্থটা। প্রথমের সঙ্গে দ্বিতীয়টা করলে কি হবে? 1 প্রথমটার সঙ্গে তৃতীয়টা, 1 1। তো যা আছে সেটাই থাকবে। জি স্যার। হ্যাঁ। ওকে, তো তাহলে L2ই থাকবে। আচ্ছা, তারপর কি করতে হবে? এবার এটার সঙ্গে এটা, তাই না? Here 0 0 0 0 1 0 1 0 0 1 0 1, প্রথমটার সঙ্গে প্রথমটা, প্রথমের সঙ্গে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা। That's how we take it. তাই তো? জি স্যার।
ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার কোন হবে দাঁড়াও। জি স্যার ক্লিয়ার হচ্ছে না 1010 তো স্যার এগুলো একটু কনফিউজিং লাগতেছে আর কি। যদি অ্যালফাবেট হইতো আরেকটু ভালো মতন। L22 ইকুয়ালস টু কি বললো আমাদেরকে? L22 স্যার সেম থাকবে স্যার, মানে 1 সেম থাকবে, বাট কেন সেম থাকবে সেটা আমরা বুঝতে পারছি। আমরা বলছি যে লেটস লিস্ট ইট, এরকম ভাবে লেটস লিস্ট ইট। কিভাবে লিস্ট করব? প্রথমে আমাদের লিখতে হয় হলো এইটা। আচ্ছা স্যার আপনি একটু কাইন্ডলি ওই ফর্মুলা যেটা ছিল না স্যার, ফর্মুলাটা কি আবার একটু উপরে লিখতে পারবেন? ওটা ওই যে এল মানে এল টু দি পাওয়ার এন এর ফর্মুলা যেটা, আই গেস ওইটা একটু করলে সুবিধা হইতে পারে। ও ইটস দ্য সেম। এই আচ্ছা, ইটস দ্য সেম থিং। এখানে দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কনক্যাটেনেশন, এখানে নিজের সাথে নিজের কনক্যাটেনেশন। তো এল টু দি আচ্ছা। পাওয়ার 2 মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের দুইবার কনক্যাটেনেশন। ঠিক আছে? তো কিরকম হলো? এটা ইকুয়ালস টু হলো L1 L1, এটা ইকুয়ালস টু হলো L1 কত? 0 0 1, আর L2 কত? এ L1, এটাও L1, হ্যাঁ 0 0 1। তো এই দুইটা কনক্যাটেনেশন করলে কি হয়? স্যার ওই যে উপরে যেটা ইকুয়াল টু আছে তা বলা যাচ্ছে এখান থেকে একটা নিব 0, Zero. এখান থেকে একটা নিব 0, Zero. ঠিক আছে, এখান থেকে একটা নিব, এর সেকেন্ডেরটা নিব 0 0 0, 0 1 তারপরে এখান থেকে একটা নিব 0 1, একটা নিব 0, 0 তারপরে এটা 0 1, 0 1 0 1 বুঝতে পারছি স্যার। ঠিক আছে? এই কাজটাই এখানেও করতে হবে। হাউ ডু ইউ ডু ইট? প্রথমে L1 এপসাইলন 1 1 1 1 1 1, তারপরে আবার L1, তো এপসাইলন 1 1 1 1 1 1। তো দুটাকে ইউনিয়ন করলে কিভাবে হবে? এবার বলো দেখি। স্যার 1 1 এটা নিব, এটা নিব, এপসিলন epsilon epsilon এটা নিব, এটা নিব, 1 1 1 1, না স্যার জাস্ট না স্যার শুধু ওয়ান শুধু এটা নিব, 1 এটা নিব, 1 1 1 1 1 এটা নিব, ওয়ান ওয়ান ট্রিপল 1। এটা নিব, তারপর যদি যায়। আচ্ছা নিলাম। আচ্ছা, তো বুঝতেছো এটা কি হবে, রাইট? হ্যাঁ স্যার এখন বুঝা গেছে। গেল, শেষ হয় নাই তো, ফিনিশ। এবার এটা নিব, এটা নিব, কি হবে? 1 তো ওয়ান তো নিচে একবার, আর তো লিখতে হবে না। এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, বুঝা গেছে? মানে আর নেওয়া লাগতেছে না বেসিক্যালি। মানে তুমি নিলেও একই জিনিস আসবে ঘুরে ঘুরে, ওই জন্য ও ডিরেক্টলি লিখে দিছিল। ঠিক আছে? ইয়েস স্যার। ইউনিয়ন, ইউ নো হোয়াট টু ডু। সো এই দুইটা অ্যাড হয়েছে, আর বাকি সবগুলো তো ছিল। অলরাইট, এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং অপারেটর। এটা আমরা এইটার ব্যাপারে বলছি, বাট এই অপারেটরটা এখন এখানে লেখা হয়েছে। আচ্ছা, অপারেটর কি ছিল? অপারেটরটা হলো স্টার। ঠিক আছে, স্টার। সো এখানে বলতেছে the star of L, মানে L হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, is all string made up of 0 or more than chunks from L. Chunks না বলে you can say more than 0 or any string, any combination, যে কোনো দিকে কম্বিনেশনে তুমি এটা লিখতে পারো। So all strings you can made from the strings you have in a language. So একটা লিস্টিং এখানে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। So L star যদি লিখি, L0 হচ্ছে গিয়ে অফকোর্স সবসময় এপসাইলনই হয়, সো L স্টারের ভিতরে এপসাইলন থাকে। L1 হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। L2 কিভাবে বানাইতে হয় তুমি জানো, L3 কিভাবে বানাইতে হয়, এইভাবে সবগুলো বানাবো, মানে সবগুলো ইউনিয়ন করলে যেটা হবে সেটা হচ্ছে L star. Let's have a look at an example. Okay, so this is your L1. So L1 এ যদি স্টার্ট দিই তাহলে কি হবে সেটা বলছি। L1 এ স্টার্ট দিলে কি হবে? তো তাদের হিসাব মতে ফার্স্টে আমার কি লেখা আছে,
সো ফার্স্ট হলো L0, L0 হচ্ছে দিস, এমটি সেট। তাই না? কোনো একটা পাওয়ার জিরো করলে বেজে চলে আসছে, বেজে চলে আসছে। L1টা কি? L1 হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। আচ্ছা, L2টা কি? একটু আগে আমরা লিখছিলাম, এটা হচ্ছে L2। L3টা কি? L3 হচ্ছে এটা। And then you can list L4, L5, right? Then you can list L4 and L5. So, এখান থেকে আমরা গেস করার চেষ্টা করতেছি যে L4 এর একটা স্ট্রিং বলো দেখি, বুঝছি নি, নাহলে আবার দেখা যাবে যে এটা চাল লাগবে। স্যার 4টা দিয়ে শুরু হবে স্যার প্রথমে। হ্যাঁ, স্যার 0000 সো L4 ইকুয়ালস টু হচ্ছে L1 তার সাথে কনক্যাটেনেশন L1 তার সাথে L1 তার সাথে L1। আর স্যার L1 এর সাথে কনকারেন্ট L3 কনকারেন্ট দিলে হবে না স্যার? ইয়া, সো এমনিতে লিখলে এটা হচ্ছে ব্যাপারটা। এটাই যদি ব্যাপারটা হয়, স্যার মানে 4টা জিরো হবে ফার্স্টে, তারপরেরটা এতটুকু তো আমি অলরেডি বানিয়ে ফেলেছি, রাইট? ইয়েস স্যার। আছে, ওইটাই ইউজ করে ওইটার সাথে খালি আরেকটা কনক্যাটেনেট করি। জি স্যার। সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই দুইটা, এদের কিভাবে করব? 0, 4টা জিরো, তারপর 3টা জিরো 1, এই তিনটা 0, রাইট? তারপরে 0, তারপরে 0001। 4টা জিরো তারপর 1 4টা জিরো তারপরে 1 হবে, তারপরে 3টা জিরো তারপরে 0, 1 0 তারপর 1 জিরো। এখান থেকে একটা নিব আর এই সবগুলো নিব, তারপর এটা নিব, তারপর এই সবগুলো নিব, দেন আই জি। গেট ইউ গট। আচ্ছা, তো হইল। তো এখন স্টার্টটা কি হবে? স্টার্টটা হইলো দিস ইউনিয়ন দিস ইউনিয়ন দিস ইউনিয়ন দিস এন পর্যন্ত যতগুলো আছে সবগুলোর ইউনিয়ন, সবগুলো ইউনিয়ন করে যেটা হবে সেটা হচ্ছে স্টার্টটা। So sometimes writing that is a bit tough. দেখি অরিজিনাল লিখে লিখছে, একটা বুদ্ধি করছে নিশ্চয়ই, চাঙ্ক বাই করছে। সো এইটা আছে 1 1 নাই, সো তার মানে বলতেছে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে কনজিকিউটিভ 1 নেই, something like that. আচ্ছা দেখো, okay, so all strings that starts with 0, okay, and do not contain consecutive ones, তো দুইটা ক্লজ দিয়েছে। starts with 0, do not contain, দুইটা ক্লজ দিয়েছে। তো সবগুলো স্ট্রিং এখানে দেখে প্যাটার্নটা গেস করেছে। হ্যাঁ, কেউ করলো যে যেহেতু এইখানেও একটা 1 আছে, 0 আছে, এখানেও 0 আছে, which ever you pick to start with you will always get a 0। আর এই 0-র পরে যদি আমি এটার সঙ্গে এটা নিই তাহলে এই 1 এর পরে 1 আসবে না, আর এটার সঙ্গে যদি এটা নিই তাহলে এটার পরে একটা 0 চলে আসছে, 1 1 আসতেছে না। দ্যাটস হাউ দে গেস ইট। Sometimes it's very difficult to guess. পরেরটা দেখো, পরেরটা is easier example। আচ্ছা, এইটা তো এইটাতে বলতেছে এটা এমটি, দ্যাট আমরা মোটামুটি কনফার্ম। দেন দিস ইজ L2, সো L2 টু দি পাওয়ার 2 কি হয়? এপসিলন L2 একটু আগে তো লিখলা, তো L2 টু দি পাওয়ার 3 এটা কি হবে? এটাও L2 হবে। The language is such, তুমি যতবারই যাও empty string or any number of zeros, so যতবারই যাও you get the same thing again and again, any number of ones, any number বলতে কিন্তু 0 included। হ্যাঁ, any number of ones মানে যে কোনো সংখ্যক এক, যে কোনো সংখ্যক। তো 0 সংখ্যক একও পসিবল, যেহেতু 0 সংখ্যক একও পসিবল, দিস ইজ যে 0 সংখ্যক এক। এখানে কয়টা এক আছে? একটা। দ্যাট ইজ অলসো ইন দ্য ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি স্যার। আর এটা এটা বুঝতে কনক্যাট করলে ইউ উইল গেট দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তাহলে এপসিলন থাকার কারণে এটা হইছে, তাই না? ওই এপসিলনটা থাকার কারণে। এপসিলনটা না থাকলে কি হতো? প্রথমটা 1 1 হয়ে যেত 1 2, 1টা আর থাকতো না, ইয়েস স্যার। তাই না? প্রথমটা থাকতো না। প্রথমে 1 এর সঙ্গে 1 নিলে 1 1 হয়ে যেত, হুম হুম হুম। তারপর বাকিগুলো থাকতো। তো এই 1টা আর তুমি পাইতে না কখনো। আর বাকি সবগুলোই থাকতো আর কি। তখন হ্যাঁ। আবার 1টা বাদে মানে এনি 1টাও নাম্বার অফ থাকতো, 1 ইনফ্যাক্ট স্টার্টিং ফ্রম 1টাও 2। থাকতো, এই যে এখানে 1টা থেকে যেত। তো L1 যখন নিত তখন 1 থেকে যেত। ও আচ্ছা, তখন তাহলে আমার 0 নাম্বার অফ 1 জাস্ট থাকবে না। সো কনক্যাটেনেট করলে তখন তোমার সেম জিনিসই আসতো, বাট 0টা থাকতো না আর কি। স্যার বুঝতে পারছি।
তো এটা নিলে এটা আসতেছে, তো তখন এটা ইন্ট্রোডিউস হইতো। সো বেসিক্যালি আমি যদি এরকম ধরি, ধরো L3 একটা ল্যাঙ্গুয়েজ আছে 1 1 1 1 1 1 এন্ড দেন সো অন, এটার জন্যও এই L3 স্টার করলেও কিন্তু কি হবে, L3 স্টার করলে কি হবে, এপসাইলন ইউনিয়ন L3 এটা হবে। L3 থাকবে আর কি। এখানে L3 থাকবে, বাট এটা অ্যাড হবে সাথে ফ্রম হিয়ার। ঠিক আছে, L3 স্টারের সেটটা হবে এপসিলন আর বাকি অল নাম্বার অফ ওয়ানস। L3 তো আছেই, এটা আসবেই। কারণ এটা কেন আসবে, কারণ এটা হচ্ছে দিস ওয়ান, আর এটা কোনটা, এটা হলো এটা ছাড়া বাকিগুলা। তারপরটা কি, এটা ছাড়া বাকিগুলা, এইভাবে একটা একটা করে কমে যাবে আর কি পরে যখন যাতে থাকবে, কারণ ওই যে বাইরে যাবে তো। আর যেহেতু এপসাইলন ছিল এইখানে, সেহেতু এটা সমান সমান হয়ে যাচ্ছে। এনিওয়েজ ইউ ক্যান ফিগার দ্যাট আউট কেন হচ্ছে, নো বিগ ডিল। তো এটা তো দেখলাম। আচ্ছা, সো দিস জাস্ট ফর অবজারভেশন। হ্যাঁ, কিছু আছে আমাদের, যেমন আমরা তখন ওগুলো আসলে ওইভাবে লিখবো না, হ্যাঁ ওইভাবে লিখবো না, মানে ওইভাবে আমাদের ওটা দেখতে হবে না, জাস্ট নিড টু নো, আর কিছু না। যারা একসাথে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে ওকে, হ্যাভ এ নাইস ডে। অলরাইট, সো এখন কম্বাইনিং ল্যাঙ্গুয়েজেসে আমরা আবার আসলাম, ওখানে একটু ডিসকাশন হলো, বাট আমরা আবার ব্যাক টু কম্বাইনিং ল্যাঙ্গুয়েজেস নাও। আমরা একদম বেসিক বিল্ডিং ব্লক থেকে ল্যাঙ্গুয়েজ কম্বাইন করা শুরু করব। প্রথমে যখন আই ওয়াজ টকিং অ্যাবাউট স্ট্রিংস এন্ড থিংস, তখন আমি এরকম ভাবে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, রিমেম্বার, ইউ মাইট রিমেম্বার। আমি বলছি যে ধরো খুব সিম্পল আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে এইটা। ক্যান দিস বি এ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ক্যান দিস টু বি ল্যাঙ্গুয়েজেস? Yes, তাই না? স্যার হবে স্যার। এই ল্যাঙ্গুয়েজে 0 আছে, একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে 0, আর এই ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে 1। ওকে, এখন আমরা যদি কম্বাইন করি এইভাবে, হোয়াট ডাজ ইট মিন? অপারেটর গুলো খেয়াল আছে তো না? এটা হচ্ছে L1, এটা L2। তো আমরা এরকম ভাবে লিখতে পারি কিনা, তার ভিতরে দুটো কম্বাইন করে তারপরে বাইরেটার সাথে করব। L0 ইউনিয়ন L1, এটা পারবো লিখতে? ইয়েস স্যার। দুটো ল্যাঙ্গুয়েজকে তো আমরা কম্বাইন করতে পারি। সো লেটস কল দিস L3। ঠিক আছে, আচ্ছা, দেন আমি কি লিখতে পারি, L4 ইকুয়ালস টু L3 স্টার। স্টার হলে কি হয় তুমি তো জানো। ইয়েস স্যার। সো L0 ইউনিয়ন L2 করলে কি হবে? 0 and 1। এটা হবে, এটা L3 হলো। L3 কে স্টার করতে হবে, L3 কে স্টার করলে হবে L4। তো L3 কে স্টার করলে কি হবে? স্যার এপসিলন থাকবে একটা। ওকে, 0 থাকবে? ই না, শুধু 0 থাকতে পারে না তো, পারো না? শুধু একা। আচ্ছা না, হ্যাঁ পারবে পারবে পারবে, বিকজ স্যার আপনার একটা তো স্যার L1 মানে L3 টু দি পাওয়ার 1 তো আছে। এক্স্যাক্টলি, তো 0 1 দুটেই থাকবে। তারপরে কি থাকবে? 0 1। 0 0 থাকবে? হ্যাঁ থাকবে 0 1 থাকবে। 1 0 হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, থাকবে 1 1। সব থাকবে স্যার। তার মানে এটার মধ্যে কি থাকবে? এপসাইলন সহ 0 1 দিয়ে যত স্ট্রিং বানানো সম্ভব সব স্ট্রিং থাকবে। জি স্যার, সব। এটা কোথায় গেল? L4। জি স্যার। Then can I write a concatenation like this? ইয়েস স্যার। দুটো ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ কনকেটেনেশন, প্রথম অপারেশন যেটা ছিল আমরা পারি, রাইট? ইয়েস স্যার। তার কি হবে, সেটা স্যাম্পল একটা স্ট্রিং। এপসিলন শেষ হয়ে যাবে, আর থাকবে না। এপসাইলনের জায়গায় কি আসবে? 0 থাকবে। তারপরে তারপরে থাকবে স্যার আপনার 0 0। তারপরে
0 1 তারপরে 0 0 0 0 তারপরে 0 1 তারপরে 0 1 0 0 1 0 0 1 1 তো সবগুলোর প্রথমে কি থাকবে? একটা 0 থাকবে। এনি স্ট্রিং দ্যাট স্টার্টস উইথ 0 0 এভাবে লেখা যায় না? ইয়েস স্যার। এটাকে ভাঙে ভাঙে লিখলাম এখানে, ভাঙে ভাঙে না লিখে আমি একবারে লিখতে পারি। দিস ইজ একটা ল্যাঙ্গুয়েজ, ইউনিয়ন একটা ল্যাঙ্গুয়েজ, পুরাটার স্টার, তার সাথে কনক্যাটেনেশন। আচ্ছা কনক্যাটেনেশনটাকে স্যার প্লাস করা লাগে না নাকি শুধু পাশে রাখলেই হয়ে যায়? এই যে এটা মানে কনক্যাটেনেশন, ও আচ্ছা হ্যাঁ দেখাইছিলেন হ্যাঁ। প্রথম অপারেশন যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সো দিস ইজ লাইক এ, তোমার মনে আছে নিশ্চয়ই তোমরা করছিলে। তাহলে স্যার ব্র্যাকেটের ভিতর থেকে করা শুরু করবো তাই না? অফ কোর্স লাইফ ইজ অলওয়েজ সিম্পলিফিকেশনের ব্যাপার, সরল অঙ্কের মতো। তুমি ওখানে যেসব নিয়ম কারণ আছে সেগুলাই থাকবে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট আগে হবে। স্যার তাহলে তো সেকেন্ডটাতে কনকাটেশন নাই তাই না? কোথায়? স্যার সেকেন্ড যে হ্যাঁ জি স্যার এটাতে, এটা কি? স্যার এটা তো ব্র্যাকেটের ভিতরে না? ভিতর হইলে তো 5 কনক্যাটেনেশন করা টাইমস লাগবে। 3 যদি ব্র্যাকেট দিই কোনো সমস্যা? না 5 টাইমস 3 ব্র্যাকেট ছাড়াও যদি 5 টাইমস 3 হয়, ব্র্যাকেটের ভিতরেও লিখলেও তো মাল্টিপ্লিকেশনই। জাস্ট এটা আগে করা লাগবে। ফার্স্টেরটা যেরকম যে জিরো যেটা কনকাটেশন ছিল সেটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ছিল। তো তার মানে কি? 3 1 প্লাস 6 কোনটা আগে হবে? 1 প্লাস 60 হবে। স্যার এটা আগে 1 হবে। + 6 স্যার আগে। ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা আগে হবে। হ্যাঁ, তো তারপরে 3 দিয়ে গুণ করবা। এখানে কি হবে? এখানেও তাই হয়েছে, আমরা আগে এটা করেছি, তারপরে স্টার করেছি, তারপরে আমরা কনক্যাটেনেশন করেছি। এখন কনক্যাটেনেশনটা আছে ব্র্যাকেটের ভিতরে, আর দেখা গেল এটার সাথে এটা কনক্যাটেনেট করতে হবে। এখন যদি তোমার এরকম থাকে 1 প্লাস 6 স্কোয়ার, আগে কি হবে? 1 এর সাথে 6 যোগ হবে না স্কোয়ারটা আগে হবে? স্কয়ার আগে হবে। তো এখানে কি স্কয়ার আগে হবে। 1 এর সাথে 0 কনক্যাটেনেশন আগে হবে না 0 এর আগে স্টারটা হবে, তারপরে ওইটার সাথে 1 এর কনক্যাটেনেশন হবে? 0 এর সাথে স্টার হবে। 0 এর আগে হচ্ছে স্টার হবে, তারপরে হচ্ছে 1 এর সাথে কনক্যাটেনেশন কনফিউশন হবে। কনক্যাটেনেশন হওয়ার পরে এই ব্র্যাকেটের কাজটা শেষ হবে। সেম ভাবে এইদিকে 1 এর স্টার হবে, তারপরে 0 এর সাথে ওইটার কনক্যাটেনেশন হবে, এই ব্র্যাকেটের কাজ শেষ হবে। এই সাইডে একটা ল্যাঙ্গুয়েজ আসবে, এই সাইডে, তারপর ওই দুটাকে ইউনিয়ন করব, দুটো করে যেটা কম্বিনেশন। পাবো দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। নাও এই যে আমরা লিখতেছি জিনিসটা, যে এইভাবে লিখতেছি, এই যে এইভাবে লিখতেছি না, এই দিস ইজ হাউ আই রাইটিং, এটা কি আমরা রেগুলার এক্সপ্রেশন বলি আর কি, ফর্মালি ডিফাইন করা হবে। এটা সুন্দর করে লিখছে, ও বেশি ব্র্যাকেট দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়, তো ওই জন্য এত ব্র্যাকেট দেয়নি, ব্র্যাকেটটাকে বাদ দিয়ে দিয়েছে। ঘাবড়ানোর কিছু নাই, দেখো জিনিসপত্র একই রকম আছে, জিনিসপত্র একই রকম আছে, এই সেম জিনিস। হ্যাঁ, এখানে কি করতে হবে? ফার্স্টে 1 0 + 1 টাকে করতে হবে আর কি। প্লাসটা কি? কনক্যাটেনেট। প্লাসটা হচ্ছে, আচ্ছা না স্যার ইউনিয়ন এখানে। প্লাসটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। সো প্লাসটা হচ্ছে ইউনিয়ন আর ওটা হচ্ছে কনক্যাটেনেশন। আচ্ছা, সো ইউনিয়নের তাহলে আগে করতে হবে, কেন আগে করতে হচ্ছে? আমাকে ব্র্যাকেটের ভিতরে, সো আমি ইউনিয়নটা আগে করলাম। তো তাহলে 0 আর 1 আমার কাছে আছে, এই দুটো ইউনিয়ন আছে, 0 আর 1, 0 আর 1 এর পরে আমার স্টার করতে হবে, তো 0 1 স্টার, তারপরে এখান থেকে আমি যা পাবো সেই জিনিসটাকে 0 দিতে হবে। তো 0 1 হোল স্টার মানে অ্যাকচুয়ালি 0 আর 1 দিয়ে যেই স্ট্রিং তৈরি করা সম্ভব, ইনক্লুডিং দ্য এপসাইলন স্ট্রিং, সবাই আছে এর ভিতরে। স্টার করার পরে। স্টার করার পরে, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেখানে সবাই আছে, তাই স্টার্ট হবে 0 দিয়ে। সো আমাদের এতক্ষণ পর্যন্ত অনেক কিছু লিখতেছিলাম, ধরো আমরা লিখতেছিলাম ends with 001, রাইট? ends with 001, এরকম একটা ল্যাঙ্গুয়েজ যদি আমার লিখতে হয় তাহলে আমি এখন কিন্তু এইভাবে লিখতে পারি,
দেখো তো এটা ends with 001 হয় কিনা। সেটা তো অলওয়েজ ends with 001 ই হবে। হুম, মানে আপনি কি বলছেন বুঝতে পারিনি স্যার কোশ্চেনটা। আমরা বলতেছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অটোমেটা বানাই না, জি, হ্যালো স্যার। হ্যাঁ আমরা একটা বানাই না, অটোমেটা বানাই না এরকম, যেখানে আমরা বলি যে ends with 001, ডিএফএ বানাও that accepts string that ends with 001. জি স্যার। সো আমরা যদি বলি যে create an automata which is language is, তাহলে কি হয়? তাহলে স্যার এখানে বেসিক্যালি ওই 0+1 ইউনিয়ন করে ওইটাকে স্টার করার পর যা আসবে স্যার ওইটার সাথে যতগুলি আছে সবগুলি পিছনে 001 কনক্যাটিনেট হবে। হ্যাঁ, ওই শুধু ওইগুলিকে অ্যাকসেপ্ট করবে, ওইগুলো রেজাল্ট তো হইলে তাহলে ঠিক আছে, ends with 001, all the strings that ends with 001 যদি হইতে হয় তাহলে আমি এইভাবে কিন্তু লিখতে পারি। yes স্যার। So this is another way to write, যেটাকে আমরা বলছি তোমার this is another way to write, and then this is what we are saying তোমার এখানে তো আমরা সুন্দর করে জাস্ট Regular 0 আর 1 লিখতেছি ব্র্যাকেট ছাড়া স্যার, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজে শুধু যদি একটা না থাকে তখন কোথায় এখানে যেমন আমাদের ইজি আছে যে L0 আর L1 এ মাত্র একটা করে সিম্বল, তো স্যার যদি আমাদের সিম্বল একটা না হইতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দেওয়াই লাগতো। কোথায় এখানে? হ্যাঁ স্যার, যেখানে এখানে আপনি 0 আর 1 লিখতেছেন না ব্র্যাকেট ছাড়া। এখানে? ইয়েস স্যার, এখানে না, ওই ব্র্যাকেটের ভিতরে স্যার। এখানে না স্যার, এই যে এখানে? আপনি দেখেন যে আপনি ব্লু কালার যে লেখাটা স্যার এখানে? 0, হ্যাঁ হ্যাঁ এটার উপরটা স্যার। এটাতে? হ্যাঁ, জি জি, এখানে যেমন আপনি 0 পাশে কোনো ব্র্যাকেট দেন নাই, 1 এর পাশে কোনো ব্র্যাকেট দেন নাই স্যার, ইনক্লোজ করেন নাই ব্র্যাকেটের মধ্যে, মানে সেকেন্ড ব্র্যাকেট ইনক্লোজ করেন নাই। হিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিকজ এখানে তো আমার একটা। হ্যাঁ একটা, আমি এটাই বলতেছি আমার তো এই ক্ষেত্রে একটা আছে বলে আপনি ওই জিনিসটা করতে পারছেন। যখন আমার একটা ল্যাঙ্গুয়েজ সাপোজ L0 আর L1 এ যদি আমার মানে মাল্টিপল সিম্বল থাকতো সেই ক্ষেত্রে তো আমি L0 আর L1 কিন্তু আসতেছে একদম আমার সিগমার প্রত্যেকটা থেকে, এটাকে বলছি L0, এটাকে বলছি L1, তো ওখানে একটাই থাকবে সবসময়। the simplest string possible, কিন্তু একটাই থাকবে, তাই না? ওখান থেকে তো আমি শুরু করি যে আমার সবচেয়ে ছোট স্ট্রিং কি আছে, 0 1, তো সেটা যদি আমার সবচেয়ে ছোট স্ট্রিং হয় তারপর আমি এখন কম্বাইন করতে হবে, তো তখন কম্বাইন করতে গেলে আই ক্যান রাইট ইট লাইক দিস। এখন তো আমার এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, যে এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলো আমার তখন আর লাগছে না, because they are just single symbols. ঠিক আছে? জি স্যার। এইখানে কোনো ব্র্যাকেট দেয় না, সব ব্র্যাকেট উঠাই দিছে। তুমি চাইলে দিতে পারো, সবগুলো ব্র্যাকেটে দিতে পারো, বাট অ্যাকচুয়ালি লাগতেছে না। তার কারণ কি? কারণ হচ্ছে এটা যে এটা তোমার আগে করতে হবে, তারপরে ব্র্যাকেট না দেওয়াতে যেটা বোঝাতে চাচ্ছে যে প্রেসিডেন্স ওয়াইজ কোনটা আগে করতে হয়, কনক্যাটেনেশন, আর ইউনিয়নটা পরে হবে। এবং এই কনক্যাটেনেশনটা যেহেতু আগে হবে সেই কারণে আমরা এটাকে ইকুয়াল করতে পারি মাল্টিপ্লিকেশনের সাথে, আর প্লাস তো প্লাস, এটা মনে রাখতে সুবিধা হবে তোমার আর কি। ঠিক আছে? প্রেসিডেন্স যেটা আছে আমাদের অ্যারিথমেটিকে ওই রকম, কনক্যাটেনেশনটা আগে হয়, তাহলে প্রথমে হচ্ছে স্টার, তারপর হচ্ছে কনক্যাটেনেশন, এন্ড তারপরে হচ্ছে ইউনিয়ন। এই হলো সিকোয়েন্স অপারেশন, যেটা এরকম দেয়া থাকে। এটা একটা ভ্যালিড স্ট্রিং বলো তো, 4 লেন্থের, আদৌ 4 লেন্থের সম্ভব কিনা?
ফোর লেন তো সম্ভব হওয়ার কথা স্যার। হ্যাঁ, বলো কি হবে, এখান থেকে বলতে পারো 0 1 1 1, জি স্যার। আর এখান থেকে যদি বলি 1 0 0 0, Yes, তাই না? yes, sir. তো এখান থেকে তো একটা যে So, কোনো একটা দিলেই হবে। so তাহলে ল্যাঙ্গুয়েজটা কিরকম হইতেছে? If it starts with 0 followed by any number of, ওয়ান্স if it starts with 1 then it's followed by any number of zeros, with language. আর প্রথমটা তো বললাম starts with 0, বুঝতে? ঠিক আছে, 1 তাহলে 1, সেগুলো একদম নিজে নিজে গিয়ে করলে তখন বুঝবে স্যার। আর একটু ক্লিয়ার হবে, of course. Alright, so now we discuss about regular expressions. So language এর একটু ওই বেসিক গুলো ডিসকাস হয়েছে, ওই আমরা রেগুলার এক্সপ্রেশন অলরেডি লিখেছি, বাট এখন একটু ফর্মুলা ডিফাইন করে দিতে হচ্ছে ইউজিং রুলস। কি কি রুলস? প্রথম রুলটা কি? তো এটা রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ, এই সিম্বল দুটো রেগুলার এক্সপ্রেশন হিসেবে ইউ ক্যান কনসিডার দেম অ্যাজ রেগুলার এক্সপ্রেশন, রাইট? 2 নম্বরে বলছে এ ইজ এ রেগুলার এক্সপ্রেশন। এটা কি? আমার সিগমা যদি হয় 0 1, তাহলে এ হচ্ছে 0 1, ঠিক আছে? সো এটাকে, এগুলোকে আমরা রেগুলার এক্সপ্রেশন বলি, এটাকেও আমরা রেগুলার এক্সপ্রেশন বলি। এ হচ্ছে কি আমার ওই সিম্বলের ভেতরে, আরেকবার একটু বলবেন স্যার, মানে বুঝলাম না। এভরি সিম্বল, এই সিম্বলের ভেতরে, সরি, সিগমার ভেতরে যে সিম্বলগুলো আছে অল অফ দেম আর রেগুলার এক্সপ্রেশন। ওকে, এখন ধরো তোমার কাছে দুইটা রেগুলার এক্সপ্রেশন আছে আর এন্ড এস। তুমি যখন স্টার্ট করবে তখন তোমার বিল্ডিং রেগুলার এক্সপ্রেশন আসলে কি? এটা, এটা আর এটা। এটা ইউজুয়ালি হয় না, বাট এই তিনটা। তো তোমার কাছে এখন এই সিকোয়েন্সে যাচ্ছে, তো তোমার কাছে কি আছে? এটা আছে, সরি এপসাইলন না সিগমা এক হয়ে গেলে তো হবে না। তো এপসাইলন আছে, 0 আছে আর 1 আছে, এই তিনটা রেগুলার এক্সপ্রেশন আছে। Now you can combine and create more regular expressions. By the way, each regular expression represents a language. So R or S. So let's assume that this is R and this is S. I can assume that this is S and that is R. এটাও সম্ভব না? সেই ক্ষেত্রে R plus S কি হবে? যদি এটা হয়, সেক্ষেত্রে R plus S কি হবে? ইউনিয়ন এপসিলন এন্ড 0, তাহলে কি হবে? এপসিলন এন্ড 0, এপসিলন 0 ইউনিয়ন করলে কি হবে? ওই এপসিলন এন্ড 0। So epsilon and 0 থাকবে, রাইট? সাথে না লিখে তো এইভাবে লিখতে হবে, এপসিলন প্লাস 0, না? আমরা তো এইভাবে লিখবো, এই একটু আগে যেটা দেখলাম ইউনিয়ন। আচ্ছা, এটা করলে কি হবে? So this is we are calling R plus S. কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন করলে কি হবে? RS, আরএস কনক্যাটেনেশন করলে আর হবে মানে শুধু 0, শুধু 0 হবে। আর R স্টার, আর স্টার করলে স্যার আপনার 0, এপসিলন, হ্যাঁ এপসিলন দিয়ে শুরু হবে, জি। হ্যাঁ, পরে 0 0 0 0 0 0 0, মানে ইন মানে অল নাম্বারস অফ জিরোস আর কি। any number of zeros, all numbers না, any number of এনি zeros, নাম্বার, সরি এনি নাম্বার অফ জিরোস। any number of zeros. Alright, এখন ধরো আমি এই দুইটাকে, এই যেটা লিখলাম এটা ব্যবহার করে আমি একটা জিনিস তো তৈরি করতে পারবো, রাইট? যদি এটা এস না হয় এটা এস হতো, তাহলে কি হতো? You know what? So let's call this R1 and S1. So তাহলে R equals to, can I write R1 plus S1? S2 লিখছি, ইয়েস ইউ ক্যান, I can, right? ইয়েস আচ্ছা, and S equals to, can I write R1 star, ইয়েস। right? নতুন বলতেছে যে তোমার whatever is your R could be just epsilon 0 1, or R could be another regular expression, huge one.
পুরোটা হতে পারে as long as they follow this formula. It is following this formula. Look, এটার সাথে এটা প্লাস এটা প্লাস the valid operator plus valid operator. Star is a valid operator. So regular expression কে কম্বাইন করে করে নতুন রেগুলার এক্সপ্রেশন তৈরি করা যায়। বাট কম্বাইন কিভাবে করা যাবে তার নিয়ম আছে। কিভাবে করা যাবে? তোমার কাছে যদি দুইটা রেগুলার এক্সপ্রেশন থাকে তাহলে তুমি তাদের ইউনিয়ন করে নতুন একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারো। তুমি তাদের কনক্যাটেনেশন করে নতুন একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারো। তুমি তাদের স্টার, এটা ক্লিন স্টার বলি, স্টার করে একটা নতুন রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারো। And you can combine all of them because this will become a new regular expression. This will become ওইটাকে আবার আর হিসেবে রিপ্লেস করা যাবে, এস হিসেবে রিপ্লেস করা যাবে। সেম অ্যাজ আমাদের নর্মাল arithmetic expression. Now, how did I write this? This is an arithmetic expression, right? এটার মানে কি? এটার মানে কি? 3 এটার মানে হচ্ছে 3. This is an arithmetic expression. ওই 3 ইউজ করলাম, 1 ইউজ করলাম। So this is an arithmetic expression. This is also an arithmetic expression. আলাদা আলাদা। দুটো কম্বাইন করলাম। কিভাবে কম্বাইন করলাম? এইভাবে লিখলাম। এটার মানে কি? 1 and 3 না, এটার মানে হচ্ছে 4. সাপোজ অ্যারিথমেটিক ভাবে লিখছেন নাকি ওইটাকে আপনি মানে ইউনিয়ন হিসেবে লিখছেন যে ওই দুইটা এক্সপ্রেশনে সরি, কনফিউশন, মাল্টিপ্লিকেশন। ও আচ্ছা, এখন এর মানে কি? 3, রাইট? সো ইভালুয়েট করার পরে রেজাল্টটা তুমি দেখতেছো, এটা ভ্যালিড একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এটার সাথে যদি আমি আবার আরেকটা যোগ করি, কিছু এরকম করি, 9 + 2, এটা অ্যারিথমেটিক করতেছেন তাই তো? হ্যাঁ, তাহলে এটার সাথে এটা হবে, এটা মাল্টিপ্লিকেশন হবে, এটা ভাগ হবে। সো ইউ নো, বাট এটা তৈরি হলো কিভাবে? প্রসেসটা কি? প্রথমে ব্র্যাকেট গুলি করা হয়েছে স্যার, না না, এটা তৈরি হয়েছে কিভাবে? 1 একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, 3 একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, 9 একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, 2 একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এখন এদেরকে কম্বাইন করার জন্য আমার কিছু জিনিস অ্যালাউড আছে। এটা অ্যালাউড নাই কিন্তু, না? এটার মানে কি বলো তো? মানে 1 কি আছে? মানে এটা হলো কি স্যার আপনার ওই, না এটা জানি না, প্রোগ্রামিং জানার কারণ নাই, বিকজ এই অপারেটরটার মানেটা আমরা জানি না তো। জি স্যার। সো তাহলে কি হলো? তাহলে আমাদের সিস্টেমে আমরা বলছি যে এগুলো এক একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। ইউজিং আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনের জন্য যে নিয়ম আছে, এইটা হচ্ছে সেই নিয়ম যে প্রত্যেকটা নাম্বার নিজেই একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। কেন? কারণ প্রত্যেকটা নাম্বারের একটা ভ্যালু, আমি আলটিমেটলি আমার কাজ হচ্ছে ইভালুয়েট করে একটা ভ্যালু জেনারেট করা। এটা একটা ভ্যালু আছে, এটার মানে হচ্ছে 1, এটা মানে 3, এটা মানে 9, এটা মানে 2। নাও হাউ ক্যান ইউ কম্বাইন? আমাদের কিছু নিয়ম আছে, আছে না? এটা কি একটা ভ্যালিড নিয়ম? ইয়েস স্যার। এটা, হ্যাঁ স্যার ভ্যালিড। এটা, এখানে স্যার আপনি প্লাস দিবেন, কিছু সমস্যা তো হওয়ার কথা না, কিন্তু কিছু ইনভ্যালিড, থাকা রাইট? লাগবে। ডান পাশে কিছু লেখো নাই, কিছু লেখি নাই, এটা ভ্যালিড হবে কখন? যখন ডান পাশে কিছু লিখবে। কিছু একটা থাকবে স্যার। ইউ ক্যান রাইট 9 ভ্যালিড, +2 ভ্যালিড, ব্র্যাকেট ভ্যালিড, square valid. So you know what operations are valid. You also know যে এই অপারেশনটা ইভালুয়েট করে ফাইনাল রেজাল্ট জেনারেট করতে গেলে তোমার কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, রাইট? ইয়েস স্যার। ওটা হচ্ছে প্রেসিডেন্স। এইখানেও একই জিনিস করলাম, কিন্তু দেখো আমি বললাম যে 1 2 3 এর মতো আমি বললাম এ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এ মানে কি? এই অ্যালফাবেটের ভেতরে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে আমি বললাম প্রত্যেকটা হচ্ছে একটা এ বি সি ডি ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারি, প্রত্যেকটা এক একটা ভ্যারিয়েবল। তো তাহলে এইগুলো হচ্ছে আমার ওই ওখানকার 0 1। তারপরে কি করব? তারপরে এখন আই ক্যান কম্বাইন। সো এটা একটা অ্যারিথমেটিক অপারেশন হলো। চাইলে এটার সাথে কিন্তু আবার আরেকটা অ্যারিথমেটিক অপারেশন আমার আছে, 3 × 9 × 2।
এই দুটোর আবার কম্বাইন করতে পারি, পারি না? তো এটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, দুটোটা কম্বাইন করা যায়। সেম ভাবে আমাদের এই ক্ষেত্রে এটা একটা রেগুলার এক্সপ্রেশন, এটাও একটা রেগুলার এক্সপ্রেশন, দুটোটা কম্বাইন করা যায় ইউনিয়ন অপারেশন ইউজ করে, জি স্যার। কনক্যাটেনেশন ইউজ করে কম্বাইন করা যায়, কিছু না লিখলেও হবে এখানে। তো এটাকে কম্বাইন করা যায়। তো ওই নিয়মগুলো অনুসরণ করে আমরা রেগুলার এক্সপ্রেশন এইভাবে তৈরি করি। তো ছোট ছোট রেগুলার এক্সপ্রেশন কম্বাইন করে করে বড় রেগুলার এক্সপ্রেশন তৈরি, ইভ্যালুয়েট করতে গেলে ফাইনালি আসে আবার একটা রেগুলার এক্সপ্রেশন তুমি পৌঁছাবে। হ্যাঁ, মানে ভ্যালিড রুলস গুলি জানা থাকা লাগবে। এই যে রুলস দিয়ে দিছে এখানে, এইভাবে তৈরি করা যায়। এগুলোকে রেগুলার এক্সপ্রেশন বলি, এটাকে রেগুলার এক্সপ্রেশন বলি, তারপরে ইউ ক্যান কম্বাইন দেম বেসড অন দিস থ্রি থিংস: ইউনিয়ন, কনক্যাটেনেশন এন্ড স্টার। এন্ড ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি আমরা প্রিসিডেন্সটাকে আরেকটু হিসাবের মধ্যে আনার জন্য, যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। Okay, it is important definition we have to remember. So রেগুলার এক্সপ্রেশন দিয়ে আবার সব ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করা যায় না, মানে লেখা যায় না। রেগুলার এক্সপ্রেশন দিয়ে সব ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করা যায় না বা লেখা যায় না। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে ends with, starts with, এগুলোকে আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে হয়তো লিখতে পারবো। contains, এগুলোকে হয়তো রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখতে পারবো। You will see there are some languages যেগুলো রেগুলার এক্সপ্রেশন দিয়ে লেখা যায়, এটা আমরা দেখবো শুন এগুলো কোনগুলো। সো যেগুলোকে লেখা যায় না সেটা বাদ দিলাম, আমরা উল্টো দিক থেকে বলছি, যেগুলোকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে লেখা যায় সেগুলোকে আমরা বলছি রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? A language is regular, or we can say any regular language can be expressed with regular expression, or whatever language you can express with regular expression is a regular language. ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা। সো এখানে একটু অ্যানালিসিস করতেছে, এক্সাম্পলগুলো একটু দেখো, বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, একটুখানি জানা থাকলে ভালো। সো ওই যে যেটা বললাম যে প্রেসিডেন্ট, and this is how it is going to work. So you can write it like this, you can list it like this, or you can write it like this. আর অন্যরকম ভাবে তো আমরা বলেইছি ইউজ করে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে আসছে, ভালো কথা। 2701 হয়েছে, হোয়াট এভার ওয়াজ দেয়ার ফলোড বাই 0। জান্নাতুল কি বললে? Okay, 1 and then 01. So 0 followed by any number ones and then 01. দেখে দেখে আর কি সেট কর। 01, okay, তারপরে বললো any number of 01, any string that you construct with 0 and 1, এটা এইভাবে লিখতে হয়, any string basically, and ends with 010। এটা এটা কি বলতো? স্যার এখানে প্রথমে ইউনিয়ন করা হইতেছে স্যার 0 আর 1 এর, আবার 0 এর মানে ইউনিয়ন করার পরে হইলে কি ওটা স্টার্ট করে সব। এই দেখো, এটা দেখো এখানে এটা কি বলতেছে, any string। জি, সেম জিনিস এখানে আছে, এটাও কি এনি স্ট্রিং। আর তার মাঝখানে কি আছে? ও আচ্ছা, মানে হলো যে এই সাবস্ট্রিংটা থাকতে হবে, contains। কন্টেইনস। অলরাইট, কি করতেছে? ভাগ করছে, কিভাবে ভাগ করছে? ও chunks of 2s and 3s, length 2, length 3, আর length 2 আর length 3 এর মধ্যে even length multiples of 3। ঠিক আছে? আর আছে আরো কমপ্লিকেটেড আছে,
then 2 length 3 or plus this then blocks of 2. Anyways, so এটা আমাদের এত কমপ্লিকেশন আমাদের যাওয়ার দরকার নাই, as long as we know up to ওই আগের স্লাইডে যেটা ছিল ততটুকু পর্যন্ত, and you know how to write a regular expression, it's good enough. By that I mean, if I say যে ends with, starts with, এটা regular expression লিখো, you know, অথবা if I write a regular expression, you know যে এখানে এটা আসলে কি করতেছি, এখানে আসলে কি করতেছি এতটুকু লিখলে যেন বুঝতে পারো। 01 অথবা 01, এটা একটা ভ্যালিড স্ট্রিং বলো তো, এটা একটা ভ্যালিড স্ট্রিং বলো তো। স্যার 00 স্যার 0000। সো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, এইখান থেকে একটা সিলেক্ট করতে হবে, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। সো ইউ ক্যান রাইট 3 zeros, ইউ ক্যান রাইট 011, রাইট? তো বেসিক্যালি এটা হচ্ছে কি লেন্থ 3 এর যে কোনো স্ট্রিং, because it can start with 0, it can start with 1. In the middle you can have 0 or 1, at the end also you can have 0, 1, and length is 3. Yes. So as long as you know that up to that, and then when I put a star here and I start with 0 1 and tarpore any string, so something like that. So tuktak, not complicated. 0 0 plus 1 1 and then 0 plus 1 whole star. এটাও কি হবে বলো তো? স্যার এটা হবে স্যার আপনার রাইট সাইডে হলো কি এনি স্ট্রিং স্যার, অল স্ট্রিংস ছিল আর কি রাইট সাইডে, আর আপনার স্টার্টস উইথ আইদার 00 or 11. Yeah. So any string that starts with 0 0 or 1. 11. Yeah. Okay. Good. So অতটুকু পর্যন্ত নলেজ থাকলে আমরা খুশি আছি, হ্যাঁ? অ্যানালাইজিং করো তো। Then writing regular expression. আচ্ছা, ওই writing regular expressions দেখতে ল্যাঙ্গুয়েজটা দেয়া থাকলে you have to write regular expression. So starts with 0 0 and contains so starts with 0 0 contains 0 1 as substring. So starts with 0 0 হলে 0 0 দিবা, তারপরে contains যখনই চলে আসবে তখন আসবে 0 plus 1 whole star, আর 1 0 মাঝখানে থাকতে হবে, তো 0 plus 1 whole star. So this is how you do it. Starts with, contains. এরকম ছোট ছোট ব্লকগুলো আগে দেয়া আছে, জাস্ট ইজি, অতটুকু ইজি পর্যন্ত দেখলেই হবে, কমপ্লিকেশন আমাদের দরকার নেই। Okay, discard. So that is about regular expression. You go through the slides and the video lecture, and then if you have any question and confusions, you can clarify that in the next class. Now, what is the use of regular expression? I think next class we will see that was the use of regular expression. But let me just tell you, you already have guessed a little bit. যেটা হলো আমি যখন বলছি starts with, ends with, এই starts with, ends with কিন্তু I have already discussed. I have discussed this when DFA তে, ডিএফএ থেকে। NFA তেও, Yes sir. right? জি স্যার। So DFA, NFA ওগুলোতে আমরা কিন্তু starts with, ends with বলেছি। The regular expression is sort of like a formal way to express the language of DFA, NFA. একটা DFA একটা ল্যাঙ্গুয়েজকে কি করে? স্যার ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ মানে কি অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে কিনা কোন একটা স্ট্রিং। আসলে মেশিন, NFA অথবা DFA ইজ এ মেশিন যে স্ট্রিংটাকে ভেরিফাই করে, ঠিক আছে, যেটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে। আর রেগুলার এক্সপ্রেশন ইউ ক্যান সে স্ট্রিং জেনারেটর, সেই স্ট্রিং জেনারেট করে। ফর এক্সাম্পল
if I write something like this, you can generate a string from here. 0 plus 1 star 1 1. Can you generate a string from here? স্যার দেখা যাচ্ছে না আমার কি করছেন? Sorry. Okay. 0 plus 1 star 1 1. এখান থেকে একটা string generate করতে হবে. Regular expression, you generate a string. জি স্যার, any string that ends with 1 1. Right? So একটা string generate করতে হবে। ওইটা string generate হলো না। তুমি এটা কি লেখা আছে সেটা বলো। You generate a string. How do you generate a string? This is a star operator. Star operator আগে you have to do the union operator. Union জি। operator মানে either this or this. This or this. So you have to select one of those. You select say this and then you star it. When you star it, you can select 0 star করলে what can you select? Eta Epsilon. or you can say 0, beta 0, or and so and so forth. Right? Okay. জি স্যার। So you select say epsilon. তাহলে স্ট্রিংটা কি হলো 1 1. জি। এখান থেকে আসলো epsilon, এখান থেকে 1 1 আসলো. So this string you generated using this regular expression. Now you have to test it whether একটা অটোমেটা তুমি বানিয়েছো oh 0 1 হ্যাঁ, so একটা অটোমেটা তুমি বানিয়েছো whether this is accepted by this automata or not. Now you will check verify or validate. এটা হলো এর কাজ। আর এর কাজ কি? generate or express. জেনারেট করতে পারে একটা স্ট্রিং, এক্সপ্রেসও করতে পারে। তুমি বললা এই পুরোটার ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে এখানে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। যেই ল্যাঙ্গুয়েজটাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করা যায় সেটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড অটোমেটা বাই দ্য ওয়ে অনলি ক্যান ভেরিফাই রেগুলার ল্যাঙ্গুয়েজেস। অন্য কোনো ল্যাঙ্গুয়েজেস সে ভেরিফাই করতে পারে না। নন রেগুলার ল্যাঙ্গুয়েজের ভেরিফাই এক্সাম্পল আছে? হ্যাঁ বলো। স্যার নন রেগুলার ল্যাঙ্গুয়েজের কোনো এক্সাম্পল দিতে পারবেন? বাংলা বাট আচ্ছা, এটার সাথে এইটার কাছাকাছি গুলা পরে আসবে। ঠিক আছে, মানে এটা অনেক লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বাংলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা অনেক লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আর একটু স্ট্রং ল্যাঙ্গুয়েজ। আমরা দেখবো এটা হচ্ছে আর একটু স্ট্রং। তো এটা যখন দেখবো তখন আমরা এটা কম্পেয়ার করতে পারবো এটা হচ্ছে ওইটা কেন স্ট্রং, কোন কোন কারণে এটা স্ট্রং হচ্ছে। ওইটাও কি স্যার রেগুলারলি এক্সপ্রেস করা যাবে? না, তাহলে রেগুলারলি এক্সপ্রেস করা গেলে তাহলে তো এটা স্ট্রং হলো না। ওটাকে যদি তুমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারো তাহলে তো এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। কারণ রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করা যায় এন্ড ডিএফএ অথবা এনএফএ দিয়ে তুমি কি করতে পারো, ওটাকে ভেরিফাই, ভ্যালিডেট, চেক করতে তাহলে পারো। আমাদের মেশিন যেগুলি আছে স্যার ওটা কি তাহলে খালি রেগুলার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, ওরা কি স্ট্রং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না? আমাদের যে কম্পাইলার আছে, কম্পাইলার এই দুইটা পর্যন্তই পারে, তারপরে আর পারে না। বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা স্যার ওরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, বাট প্রসেসটা কমপ্লিটলি ডিফারেন্ট, এটার সাথে রিলেশনশিপ নেই। কিন্তু ওইটার ভিতরের প্রসেসও মনে হয় স্যার আপনার রেগুলার এক্সপ্রেশন দিয়েই করে নাকি এরকম কিছু? না না না, ওইটা প্রসেসটাই কমপ্লিটলি আলাদা। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এই যে জিনিসটা আমরা দেখতেছি এটা। দিস ইজ স্ট্রাকচার, ওটা হচ্ছে আনস্ট্রাকচার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য অটোমেটা ইউজ করা যায় না। যদি ন্যাচারাল প্রসেসিং অটোমেটা ইউজ করতে চাও তাহলে কি হবে, স্লট মেশিনের ঝামেলায় পড়বে। জি স্যার, ইনফিনিট পসিবিলিটিস। ঠিক আছে, এনিওয়ে সো উইল ডিসকাস দোজ থিংস। আমরা যখন আমাদের পরের চ্যাপ্টারে যাব তখন আমরা এই রেগুলার এক্সপ্রেশনের সাথে ডিএফএ এনএফ এর কি সম্পর্ক আছে সেগুলো দেখব। আর একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকলে সেখান থেকে কিভাবে এনএফএ তৈরি করতে হয় এইসব আমরা দেখব। এনি কোয়েশ্চেন?
No? All right. And then save. So let's have our quiz. আজকে তো আমাদের quiz আছে না? স্যার জি, স্যার। স্যার কিছুক্ষণ পরে নেওয়া যাবে স্যার, একটু ব্রেক দিয়ে, লাইক না। 5-6 মিনিটস। বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের quiz। দেখবেন যে কি হয়ে গেছে। স্যার 20 মিনিটস কি সাবমিশন সহ? হ্যাঁ, সবকিছু সহ 20 মিনিটস, বেশিক্ষণ লাগবে না। ভেরি ইজি quiz। মনে করি না stop presenting. All right, let me explain. So Google Form এ সাবমিট করতে বলেছে PDF. I will not accept Word files. You only submit PDFs. Turn in করতে না বলেছে। Only PDFs are allowed. You click on this. এখানে আসবে, এখানে ফাইল অ্যাড করবে। কোন ফাইল? এখানে ক্লিক করলে যে ফাইলটা আসবে সেটা। Okay. So you have to download this, You know how to do this. File, এই যে এখানে দেখো, এই যে ডাউনলোড আছে। এই ডাউনলোড। আর যদি খাতায় লেখো তাহলে তো খাতায় লিখলে ওটা স্ক্যান করে জমা দিয়ে দিবে। জাস্ট কর্নারে তোমার আইডিটা লিখে দিও আর কি। না লিখলে অসুবিধা নাই, বাট তোমার আইডিটা তাও লিখে দিও। অলরাইট, সো কি করতে বলেছে? ইজি কোয়েশ্চেন। একটা ড্র করতে হবে ডিরেক্টেড গ্রাফ, আমরা মানে বেসিক্যালি ডিএফএ বানাতে বলছে, except string that ends with CSE, where sigma হচ্ছে গিয়ে CSE or CES, এই তিনটা সিম্বল এই সিগমার মধ্যে আছে। সো আমাদেরকে এইটার জন্য একটা ডিএফএ বানাতে হবে। আর খাতায় লিখে জমা দিলে কি করবে একটু কোনো রিপিট অসুবিধা করবেন? নেই, খাতায় লিখে জমা দাও। খাতায় লিখে পিডিএফ বানাবে এটাকে সামহাও হোয়াট এভার ওয়ে। ওই পিডিএফ স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার কি কি হাবিজাবি আছে। আর সেটা যদি না পারো দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ছবিটা তুলে এইখানে ইনসার্ট করতে হবে তোমার, আর ডাউনলোড করতে হবে তোমার। হ্যাঁ, এই ডাউনলোড ইট ফার্স্ট। হ্যাঁ, ডাউনলোড করলে এরকম জিনিস খুলবে একটা, এটা খুলবে, রাইট? সো দেন ইউ অ্যান্সার হিয়ার, ইনসার্ট পিকচার দিয়ে ওই পিকচারটা এখানে দিয়ে দিবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওই পিকচারটা এখান থেকে নিয়ে তোমার যে জায়গায় আছে ইনসার্ট করে দিবে, দিয়ে সেভ অ্যাজ PDF and you upload that PDF. All right, so questionটা কি? Ends with CSE. You have instead of 2 symbols now you have 3 symbols. এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আমরা যেগুলো ক্লাসে ডিসকাস করেছি ওই জিনিসই, instead of 2 symbols now you have 3 symbols. 8টা 20 শেষ হবে, কারণ আমার ঘড়িতে বাজে 8টা। আবার বলে দিচ্ছি, you download this in your computer and then whatever way you answer here, you write in your khata, you save it as a PDF file, and then you add file and submit. Add file and submit. No turning. স্যার আমরা যেটা দেখেছিলাম, মানে প্রত্যেকটা স্টেজে আমাদের 2টা অপশন থাকে, 0 আর 1, আর এইটার জন্য 3টা অপশন থাকবে। এই তো ডিফারেন্স নাকি স্যার? তুমি চিন্তা করে দেখো কয়টা অপশন থাকা উচিত। আমাদের ডিএফ এর ডেফিনেশন দেখো, চিন্তা করে দেখো, ইউ হ্যাভ ডান ইট, সো ইউ নো হাউ মেনি অপশনস উইল বি देयर। ওকে স্যার। ঠিক আছে, অলরাইট স্যার
স্যার আমার আই গ্রেডেড কোর্স এটা, তো স্যার আমাকে ক্লাসরুমে অ্যাড করেছিলেন, বাট সিআইটিএস থেকে মেবি আমাকে বের করে দিছে। হ্যাঁ, তো স্যার আমি মেইল করলে হবে স্যার? আজকে যে ঢুকলা কিভাবে? স্যার আমি ফ্রেন্ডের কাছ থেকে স্যার লিংক নিয়ে তারপর ঢুকছি। ওকে, সেম প্রসেসে করো। ওকে স্যার। সিআইটিএস এর ওই মেইল করে কোথায় যাবা আই এম নট শিওর। ঠিক আছে, and let's see whether you can submit your quiz. তুমি সাবমিট করতে পারো তাহলে তো হয়ে গেল, আর ঝামেলা নাই কোনো। আচ্ছা স্যার।